হ্যাঁ, এই যে নদী, এই যে সেই বিল্ডিং, কত বড় বিল্ডিং, জাবের জুবাইর মনে হয় সেই ডাইং প্লান্টের সেই কারখানা, গার্মেন্টসের কাজ হয়, অনেক কর্মীরা কাজ করে এবং অফিসাররা বিভিন্ন পজিশনে আছে। এইভাবে বিভিন্ন স্থাপনা পাগারে হয়েছে, আগে তো এটা ছিল না, অর্থাৎ গত 20-25 বছরের মধ্যে এগুলো হয়েছে। এবং এইটাও সেই নদীর মধ্যে, এই যে পিলার দেখা যায়, আমি আছি সেই নদীর মধ্যে বলা যায়। হয়তো এখান থেকে তারা নদীকে আরো বাড়াবে। হ্যাঁ, কাটলে যদি নদী কেটে মাটি উঠিয়ে রাস্তা করা হয় তাহলে নদীর গভীরতাও বাড়ে, নদীর খরস্রোতাও বাড়ে। কুকুররা তারা তাদের খাদ্যের সন্ধান করতেছে, হয়তো এই পাশে কোনো কিছু পাইলে তারা খাবায়, সেই খাদ্যের সন্ধানে তারা আসছে। যে বেশ 3টা কুকুর দেখা যায় এবং কলকারখানা চলতেছে। আজকে শনিবার, কলকারখানা খোলা আছে। এইখান দিয়ে যে তাদের পানি পড়ে নদীতে, কলকারখানার সেই অনেক বিষাক্ত পানি। এই যেখানে কচুরিপানা, এখানে বেশ মাছ পাওয়া যাওয়ার কথা, এখানে সেই শিং, কই, মাগুর, শোল, গজাল থাকার কথা, কিন্তু হয়তো সেই মাছ হয়তো টিকতে পারে না। যারা শক্ত টাইপের মাছ তারা হয়তো কিছু কই, শিং এগুলো হয়তো কিছু টিকে যায়, থেকে যায়। এবং এইখানে যে পাখিরা সেই মাছ, ছোটো ছোটো মাছও পাইলে খায়, বা হাঁসেরাও চেষ্টা করে এই ছোটো ছোটো মাছ বা শামুক, ঝিনুক খেয়ে তাদের জীবন ধারণ করতে। অনেক ছোট ছোট পাখি আছে। গ্রামটা যে ওই যে দেখা যায় যে মাটি তুলে সেই জলাশয় বা জমি, ফসলি জমি ভরাট করে বসতি ঘরবাড়ি বানাবার জন্য চেষ্টা করছে এবং রাস্তা তৈরি করছে। ওই একটা অনেক স্থাপনা, হয়তো বিভিন্ন কি বলি আমরা সেই ফ্ল্যাট যারা বানায়, প্লট কিনে সেই ফসলি জমি, নিচু জমি, জলাশয় জমি কম দামে কিনে, আশেপাশের জমিও কিনে তারা বিক্রি করে চড়া দামে। কারণ মানুষ নিজের একটু খণ্ড জমি চায়। ঢাকা শহরে যারা থাকে আশেপাশে তারা চেষ্টা করে হয়তো নিজস্ব একটা জমি হোক, বাড়ি হোক, কিন্তু ওদিকে যে আমাদের সেই প্রাকৃতিক যে পরিবেশটাও যে নষ্ট হয়, ক্ষতি হয়, সেটা আমরা খেয়াল করি না অনেক সময়। আমাদের বাঁচতে হবে, আমাদের বসতি স্থাপন করতে হবে, সেই সঙ্গে পরিবেশটাকেও রক্ষা করতে হবে। পরিবেশ যা দরকার আমাদের বাঁচার জন্য, গাছপালা দরকার, পশু পাখি এগুলি দরকার। তাই কিন্তু ওইটা ওদিক যাওয়া যাবে না। হ্যাঁ, যাক, আমি করিয়া বন্ধ করে যাবো ওদের। তো রাস্তা তো করতেছে না, সরকারি না। আরে সেদিকটা কোন জায়গায় ঢোকা যাবে? এই তো রাস্তা হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এদিকে ওদিকে বলে কাজ চলে যায়, ওদিকে যাইতে মানা করে, হয়তো তাদের স্বার্থে কিছু বাঁধবে। হয়তো তারা যে অবৈধভাবে নদীর জায়গা দখল করে তাদের কলকারখানা তৈরি করছে, তাই সেটা দেখবো। তাই ওই যে এখানে কলমি শাক কি সুন্দর হয়েছে, এগুলা শহরে বিক্রি হয়। আগে এগুলো এই গরিবদের খাদ্য ছিল, গ্রামগঞ্জের গরিব লোকেরা এই আশেপাশের শাক সবজি দিয়ে তাদের পুষ্টির চাহিদা মেটাতো, বা তাদের দৈনিক খাদ্যের খাদ্যের যোগান দিত। কিন্তু এগুলি এখন বিক্রি হচ্ছে ঢাকা শহরে, আবার আসছে কিছু। যাক, আমি আবার ওই পথ দিয়ে যাই। রোদও আছে এখন, একটু সূর্যিমামা আকাশে মেঘে ঢাকা পড়েছে, তাই রোদের তাপটা একটু কম।
তবুও ঘামিয়ে যে গেলাম, যেহেতু অনেক প্রখর রোদ, এখন তাপ, বাতাস নেই, আরো জ্যৈষ্ঠের দুপুর, রোদে তো ভরপুর, গরমেও টইটুম্বুর, কিন্তু নদী তো সেই রকম অবস্থা নাই। এই নদী থাকা উচিত ছিল আরো পানিতে ভরপুর এবং আরো স্রোত এবং স্বাভাবিক পানির রং, কিন্তু এই কলকারখানার বজ্রের পানি, বিভিন্ন রঙিন, বিভিন্ন রঙের কেমিক্যাল মিশ্রিত পানি, দূষিত পানি এখানে পড়ে নদীর অবস্থা খুব করুন। এটা আমাদের সবার বোঝা উচিত, সেই ব্যবস্থা করা উচিত। যত কলকারখানা আছে সেটা তাদের এই নোংরা বা দূষিত পানিগুলি যদি তারা তাদের স্থাপনার মধ্যে এগুলি সংশোধন করে মেশিনের সাহায্যে পানি নদীতে ছাড়ে, তাহলে তো কিছুটা নদী রক্ষা পায়। কিন্তু তা করতে হয়তো অনেক খরচ আছে, যার জন্য তারা হয়তো করে না। যে গার্ড আছে আবার, যাতে এখানে কেউ কিছু না বলতে পারে, তাই আসলাম সেই বড় বিল্ডিংয়ে, যে নদীর কিনার দিয়া একারে সীমানা এপারে চলে আসছিল, পরে সীমানার পরে লাগিয়ে তারা করছে, হয়তো কোনোভাবে তারা বাঁচিয়েছে। তারা এই সাইডে পুরা জমিও তারা কি বলবো, নদীকেও পুরা গ্রাস করতে চেয়েছিল, হয়তো ভিতরে চলে গেছিল, তাই প্রশাসন থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক আছে, এখানেই রাখি। যে মাউসাইড গ্রাম, ওপারে উত্তরখানগুলি ঢাকার মধ্যে পড়েছে, আর নদীর এপারে পাগার, এটা আবার গাজীপুর জেলা মধ্যে করেছে। টঙ্গী, গাজীপুরে এই পারে টঙ্গী, পাগার, আর ওই পারে উত্তরখান বলা যায়, বা উত্তর দিকের শেষ দিকে, এবং মাউসাইড গ্রাম। যে দুই পারেই সেই সীমানা দেখলে বোঝা যায় যে নদী কত সীমানা চওড়া ছিল নদী এক সময়, সেটা আস্তে আস্তে দুই পাশ দিয়ে ভরাট হতে হতে অনেকে দখল করে নিজ সীমানা বাড়িয়ে স্থাপনা তৈরি করে তার বুক দখল করতেছিল। হয়তো এখন আস্তে আস্তে প্রশাসনিক করছে, হয়তো ওই যে ছোট ছোট পিলারগুলো একবারে দেওয়া হয়েছে, পরে আবার তারা আরও জমি, সরকারি জমি উদ্ধার করে সীমানা দিয়েছে বড় বড়। ঠিক আছে, এখানে রাখছি। সবাইকে এই দুপুরের গরমের উষ্ণ অভিবাদন এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। এখানে সবাই ভালো থাকুক এবং সবাই এই পরিবেশকে আমরা রক্ষা করি, কারণ পরিবেশ বাঁচলে আমরা বাঁচব, পরিবেশ ধ্বংস করে আমরা বাঁচতে পারবো না। তাই পরিবেশকেও রক্ষা করতে হবে, ফলে আমাদের জীবনও সুন্দরভাবে চলবে। সেই সচেতনতা সবার মধ্যে আসুক, সেই চেতনা, সেই জ্ঞান বুদ্ধি আসুক, সেই কামনা করি। এবং এই তুরাগপাড়ের পাগারের, টঙ্গী পাগারের তুরাগপাড় নদীর এই পার থেকে সবাইকে আবারও সেই উষ্ণ দুপুরের শুভেচ্ছা, অভিনন্দন। সকাল সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।